চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তৃণমূল সরকার থাকাকালীন যে কৃষক বন্ধু প্রকল্প ছিল, এই কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল, নাকি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে? দিলে কত টাকা করে দেওয়া হবে, নাকি নতুন কোনো প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। রাজ্যের কৃষকদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বললেন, সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের কৃষকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নতুন বিজেপি সরকার কি আগের কৃষক বন্ধু প্রকল্প চালিয়ে যাবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো কৃষক সহায়তা প্রকল্প নিয়ে আসবে? অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীর সরকার কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প বহু কৃষকের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছিল। এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। সরকার পরিবর্তনের পরে অনেকেই আশঙ্কা করেছিলেন যে পুরনো এই সুবিধাগুলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। 11ই মে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করা হয়, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। প্রকল্পগুলির আর্থিক সহায়তা বাড়তে পারে এবং প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে, তবে ওয়েবসাইটগুলো আপডেট করা হবে। ইতিমধ্যেই সরকারি বিভিন্ন ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে আবার নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বৈঠকে মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানান, যেসব উপভোক্তা আগে প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন, তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সুবিধা পাবেন। এদিকে সূত্র মারফত আরও জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে এবার ডিবিটির মাধ্যমে সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাই প্রত্যেক উপভোক্তাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.nbci.org.in এই ওয়েবসাইট থেকে করতে হবে। এরকম অনেক উপভোক্তা আছে, তারা কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি অন্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছিলেন, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আলাদা আলাদা রয়েছে। এই কৃষকদের জন্য সুখবর রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর এই ডিবিটি লিঙ্ক যে কোনো একটি ব্যাংকের সাথেই করা যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 1 জুন থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই ঘোষণা করে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের ডাটাবেজ ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। ফলে
পুরনো উপভোক্তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য আবেদন করার সুযোগও রাখা হবে। মুখ্যমন্ত্রী জানান, এসআইআরে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের সরকারি কোনো প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। যাদের নাম বাদ দেওয়া হয়েছে অথচ সরকারি প্রকল্পে টাকা পেয়ে আসছেন, এই সমস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে জানান তিনি। ইতিমধ্যে সরকারি অফিসে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়তে পারে বলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় কৃষকেরা বছরে 6,000 টাকা পান, যা 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকরা পাবে। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। মহারাষ্ট্রে কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফে নমঃশেতকরী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানকার কৃষকেরা বছরে মোট 12,000 টাকা করে পান। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। 22তম কিস্তির টাকা 2026 সালে মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই হিসাবে মনে করা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে সরকার ইতিমধ্যে জানিয়েছে, যেসব কৃষক ফার্মার রেজিস্ট্রি সম্পূর্ণ করেননি অথবা যাদের ইকেওয়াইসি সক্রিয় করা নেই, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে না, তাহলে সেই কৃষকদেরকে টাকা নাও দিতে পারে। নিয়ম অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্যই প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা পেতে পারেন। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি। উপভোক্তারা চাইলে বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে তথ্য দেখা যাবে। কৃষকদের মধ্যে এখন একটাই আশা, নতুন সরকার পুরনো প্রকল্পগুলি চালু রাখার পাশাপাশি আরও বেশি আর্থিক সহায়তা দেবে। এখন সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।